গাইবান্ধা পলাশবাড়ীতে একটা মূর্তি তৈরি হচ্ছে। এটা নিয়ে পুরো বাংলাদেশ তোলপাড়। তো অনেক মুসলিম ভাই এই মূর্তিটাকে নিয়ে বিতর্ক কথা বলেছে। তো অনেক ভিডিও দেখেছি, তার মধ্যে আমার একটি ভিডিও অনেক খারাপ লেগেছে। একটি হিন্দু ভাই এই মূর্তিটা নিয়ে প্রতিবাদ জানিয়েছিল, তার পরিপ্রেক্ষিতে একটি মুসলিম ভাই তার বিপরীত কথা বলেছে। তো ওই কথাগুলো অনেক খারাপ লেগেছে। আর অনেক ভিডিও দেখেছি, অনেক মুসলিম ভাই প্রতিবাদ করেছে, তাদের ভিডিওতে এতটা খারাপ লাগে নাই। তাই শুধু ওই ভাইটির জন্য এই ভিডিওটা বানানো, সব মুসলিম ভাইদের জন্য বলছি না ভাই, শুধু একটি ভাই কথাটা বলেছে, ওই কথা অনুসারে আমি কথাগুলো বলছি। তার আগে আপনারা ভিডিওটা দেখুন, এই ভিডিওতে কি কথা হয়েছে, তারপর আমি কিছু কথা বলবো। রংপুরের গাইবান্ধার পলাশবাড়িতে মন্দির হচ্ছে, মন্দির হবে, এবং সেখানে আরো অনেক বড় বড়, আমি আবারও বলতেছি, আরো অনেক বড় বড় আমাদের দেবদেবীদের প্রতিমা মূর্তি নির্মাণ হবে। যদি কখনো আপনাদের সাহস থাকে, আমি বলতেছি, যদি আপনাদের বা আমরা বলতেছি, যদি কখনো আপনাদের সাহস থাকে সেটাকে দমানোর চেষ্টা করেন। সবার কাছে অনুরোধ থাকবে এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে প্রতিবাদ করবেন। এই বারাটিয়া আকাড়া হিন্দুর বাচ্চার সাহস কই থেকে পাইল যে 95% মুসলমানদের বাংলাদেশে, তারা বারাটিয়া থাইকা এইভাবে কিরকম কথা বলে যে শুধু মূর্তি না আরো কিছু হবে। বলে কি বান্দির পোলা তোর লোকেশনটা দে, তোর কলিজা সিরা কুত্তা রেখাওমু। আর গাইবান্ধার পলাশবাড়িতে কিতা কোনো মুসলমান নাই? আপনারা কি হিজরা নাকি তা মুসলমান নামের কলঙ্ক করা? তো ওই মুসলিম ভাইটির জন্য কথাটা বলছি ভাই, সব মুসলিম ভাইদের উদ্দেশ্যে বলছি না, শুধু ওই মুসলিম ভাইদের উদ্দেশ্যে কথাটা বলছি। ভাই আপনি যে বলেছেন বাংলাদেশে 95% মুসলিম দেশে আমরা মাত্র 5% হিন্দু বসবাস করি। ঠিক আছে ভাই, 5% না ভাই, আমরা তার চেয়ে কমও হইতে পারি। তো কথাটা হলো, আপনি যে বলেছেন আমরা হিন্দু বাংলাদেশে ভাড়াটা থাকি। ভাই একটা কথা বলি, আমরা কি আমরা কি আপনার বাপ দাদার সম্পত্তিতে থাকি? আপনি যে বললেন যে আমরা ভাড়াটা থাকি, তারপরে আপনি বলেছেন গাইবান্ধা পলাশবাড়িতে কোনো কি মুসলিম নেই যে এটা প্রতিবাদ করে না? গাইবান্ধা পলাশবাড়ির মুসলিমরা কি হিজলা? তো ভাই একটা কথা বলি, গাইবান্ধা পলাশবাড়ির লোকজন আপনার মতো এতটা মূর্খ না বা অশিক্ষিতও না। তোমার কথাতে বোঝা গেল তুমি দেশে একটা অশান্তি করার কথাগুলা বলছো ভাই। তো ভাই তোমার কথাতে বোঝা যায় তোমার পরিবারের সুখ নাই ভাই, তোমার পরিবারের সুখ নাই, তোমার পরিবারে সবসময় অশান্তি লেগে থাকে, তোমার এই কথাতেই বোঝা যায়। আর ভাই বাংলাদেশে এই 100%-এর মধ্যে 95% হচ্ছে মুসলিম কান্ট্রি, মানে মুসলিম। তো আর আমরা সামান্য মতো 5% বা তারও কম হতে পারি। কিন্তু যখন কোনো মুসলিমের কোনো মসজিদ বা মাজার তৈরি হয়, তখন কিন্তু আমরা কিছু টাকা পয়সা দিয়ে থাকি। আমরা কিছু টাকা পয়সা দিয়ে থাকি যাতে মসজিদ বা মাজার ভালোভাবে তৈরি করতে পারে। আমরা কখনো মসজিদ বা মাজার ভাঙার চেষ্টা করি না বা কোনো রকম উস্কানিমূলক কথা বলি না। আমরা হিন্দুরা ভাই অশান্তি না ভাই, শান্তি ফেরানোর চেষ্টা করি। ধন্যবাদ।